ইরানের পরমাণু চুক্তিকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কূটনীতির টেবিল নড়বড়ে আর সমুদ্রপথে বাড়ছে রণসজ্জা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আল্টিমেটাম, আর তাতে স্পষ্ট না বলেছে ইরান। প্রশ্ন হচ্ছে, এই টানাপোড়েন কোথায় গিয়ে থামবে? মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর মোতায়েনের ঘোষণা দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন সময় ফুরিয়ে আসছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না এলে ইরানের ওপর আগের চেয়েও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ভাষ্য, এই নৌবহর দ্রুততম সময়ে মিশন সম্পন্ন করতে সক্ষম। এই হুমকির জবাব এসেছে তেহরান থেকে একেবারে সোজাসাপটাভাবে। ইরান জানিয়েছে তারা মাথা নত করবে না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কণ্ঠে স্পষ্ট বার্তা, ইরানের সামরিক বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো মার্কিন আগ্রাসনের জবাব হবে কল্পনাতীত। তবে ইরান কেবল শক্তির ভাষায় কথা বলছে এমন নয়। আরাকচি একই সঙ্গে বলেছেন, হুমকি কিংবা জবরদস্তি ছাড়া হলে বৈঠক ও একটি ন্যায্য সমান ভিত্তির পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। অর্থাৎ দরজা বন্ধ নয়, কিন্তু শর্ত স্পষ্ট। এই উত্তেজনার মাঝেই আগুনে ঘি ঢেলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তিনি দাবি করেছেন, দেশটির সরকার এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে। রুবিওর মতে, ইরানের অর্থনীতি ধসের মুখে, আর যদি শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তাহলে ভবিষ্যতের নেতৃত্ব কে নেবে তা অনিশ্চিত। রুবিওর এই মন্তব্যকে ইরান দেখছে সরাসরি হুমকি হিসেবে। তেহরানের অবস্থান এ ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে। এর মধ্যেই জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও মুখ খুলেছে। তারা জানিয়েছে, ন্যায্যতার ভিত্তিতে আলোচনা হতে পারে, কিন্তু সেই প্রস্তাব দুর্বলতার লক্ষণ নয়। ইরানি মিশনের হুঁশিয়ারি আরও করা। তারা বলেছে, যদি ইরানকে বাধ্য করা হয়, তাহলে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হবে এমনভাবে যা আগে কখনো দেখা যায়নি। এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে ভাঁজ ফেলেছে। সব মিলিয়ে দৃশ্যপটটা টানটান। একদিকে আল্টিমেটাম, অন্যদিকে প্রস্তুতির ঘোষণা। সমঝোতার ইঙ্গিত থাকলেও আস্থার ঘাটতি স্পষ্ট। কূটনীতি কি শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই উত্তেজনা গড়াবে নতুন সংঘাতে? উত্তর আপাতত অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, পরমাণু চুক্তিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই মুখোমুখি অবস্থান এখন শুধু কথার লড়াই নয়, গোটা অঞ্চলের জন্য এক বড় পরীক্ষা। আফরিদা ইফরাত, নিউজ 24।